আবারও এই রাজ্যে চুরির ঘটনা। গতকাল চোরের দল এসে গভীর রাতে বাড়িতে গৃহবধূকে একা সুযোগ পেয়ে আহত করে নিয়ে যায় ঘরের স্বর্ণালঙ্কার সহ টাকা ও অন্যান্য সামগ্রী। এমনই ঘটনা ঘটে যায় আগরতলার চন্দ্রপুর ইছামোয়া এলাকায় দেবব্রত ঘোষের বাড়িতে এবং রাতে ঘটনাস্থলে পুলিশ যায় এবং সংশ্লিষ্টরা কি বলছেন শোনাবো। টোকা দিতেছে মানে আমার ফুলার আয়া যেভাবে দরজা ধাক্কা দিয়ে খুলনে লেগে রাত্রেবেলা এইভাবে ধাক্কা দিল বউ তো ঘুমের সন্ধানে ঘুম দিয়ে গেছে মনে করছে চলে আইছে দরজাটা খুললে ফিস দেখ আর সুইচ যাইতেছে মনে করছে চলে আইছে বড় ঢুকবো ঘরে তো লাইট নাই এমনি গামছা মুখের মধ্যে বাইন্দে একজন বাইন দুজনের শুধু দেওয়া যায় গামছা বাইন্দে রাখছে মরিতে চাপা বাইন দিয়ে আস্তে আস্তে করতেছে সব জিনিসপত্র কিতা আছে বাড়িতে দিতে। তো স্বর্ণের জিনিস টিনিসটি আবার বাড়িতে আসতো না বিয়ার সময় কদিন আগে আমি আবার বাইরে কলকাতা গেছিলাম এই বউ সহকারে বাসের বাড়িতে আসলো তো বউ আইসে জিনিসটি আর আনা হচ্ছে না বাড়িতে গেছে সেই শাশুড়িও করছে লেগে তো আমি ছেলে বসে থাকুন আয়া বসে রাত করে আইসে আনছে না তো জিনিসটিও খাইছে না পাইয়া ও হাতের মধ্যে এলো না ফুস দিতে মানে বাড়িতে দর দিয়ে আইতেছে আর কি খাইতেছে না যে সুরে তো ভাবতেছে এটা জানার সময় মনে হইব না জানলে ছেলেরা যে বাইক না কেমনে জানছে এদিকে বাইরের সুরে জানবো ছেলেরা যে বাইক না দিয়ে খুলছে মরিতে চাপাটা ধুইয়া সব ওয়ার ডক্টর সব খুলছে দয়ের মেয়ে খুললা খাইছে না টুকটাক জিনিস মনে হইতো একটু ছোট মোটো কানের মানে যেটা হয়েছে আর কিছু হয়েছে না হাতের মধ্যে ছোট্ট একটা চাপ তুলে দিয়েছে পুলিশে। আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য। চোরের উপদ্রব যে প্রতিদিন বেড়েই চলেছে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। এবারে রাতের অন্ধকারে গৃহবধূকে অস্ত্র দেখিয়ে আহত করে বাড়িতে ঢুকে স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে এবং এ বিষয়ে পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে ক্রমাগত। প্রতিটা চুরির ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এবারে দেখার পালা তদন্ত করে চোরকে কবে ধরে পুলিশ এবং কি পদক্ষেপ নেওয়া হয়। সংবাদ এখনকার মতো এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।